আমি বাবাকে বললাম, বাবা দেখো বিয়ে শাদীর বিষয় তো এক দুদিনের না, বিয়ে শাদী তো সব আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি যেই মানুষটার সাথে সারা জীবন কাটাবো সেই মানুষটা কেমন, তার মন মানসিকতা কেমন, এটাকে আমার একবার যাচাই বাছাই করা লাগবে না? আমার আব্বা তাও বলেছিল, মা দেখ ছেলেটা সত্যিই খুব ভালো, অনেক ভদ্র ছেলে, ওর চরিত্র ওর ব্যবহার কিছুই খারাপ হতে পারে না। তারপর আমি আমার আব্বার কথাতে সায় দিইনি। আমি আব্বাকে বলেছি, আব্বা তুমি যাই বলো না কেন আমি এদের পরীক্ষা করে দেখবো একবার। এর কারণে আজ ছদ্মবেশে আপনার ব্রিজ ফেলে আমরা, এটা বুঝতে পেরেছেন? এই যে আপনার ম্যানেজার, সে কিন্তু জানে না আপনার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে। তার কাছে আমরা বাবা মেয়ে দুজনে এসে কাজ চেয়েছি, সেও কাজ দিল আমাদের। একবারের জন্য প্রশ্ন করেনি। কি বোকা মানুষ, একবারের জন্য প্রশ্ন করলো না আপনাদের বাড়ি কোথায়, ঘর কোথায়, আপনারা কি আগে কাজ করেছেন না করবেন কিছুই জিজ্ঞেস করেনি। এর কারণে না আমাদের রাস্তাটা আরো ক্লিয়ার হয়ে গেল। আসলে দেখুন, আমি যা করছি একদম ঠিক করে নাই। শ্বশুর আব্বা, আপনার মেয়ের সাথে তো আমার 2 দিন পর বিয়ে। দাঁড়ান, শ্বশুর আব্বা না? কাকে শ্বশুর আব্বা বলতেছেন? আরে আপনি কি আমার বাবার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা রাখেন? আরে টাকা পয়সার অনেক অহংকার দেখালেন না? শুনেন সাহেব, আপনার মতো এরকম কুটিপতিকে না, আমাদের যে জায়গা জমি যে টাকা পয়সা আছে এটা দিয়ে আমরা 10 বার কিনতে পারবো, 10 বার বিক্রি করতে পারবো। টাকা পয়সার অহংকার দেখালেন তাই না? এই আপনি আমার চোখের সামনে, ও আপনি কি যাবেন? আমরাই তো চলে যাব। কার সাথে কথা বলতেছি বাবা? শুনেন, আপনার সাথে কথা বলার না কোনো রুচিবোধ আমার নাই। আপনার মা বাবাকে গিয়ে বলে দিবেন আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না। আপনার মতো একটা মানুষকে আমি বিয়ে করব না। বিয়েটা ভেঙে দিয়েছে কি কারণে সেটাও খুলে বলবেন, নাকি আমার লজ্জা সেটা বলতে পারবেন না? যদি বলতে না পারেন তাহলে আমার নাম্বারে একটা কল দিবেন, আমি আপনার মা বাবাকে জানিয়ে দিব। চলো আব্বা, ভালো থাকবেন, আর মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা শিখে নেবেন। খোদা হাফেজ। চলো আব্বা। চল মা। শুনেন,